অভিন্ন প্রশ্নপত্র আর পূর্ণাঙ্গ সিলেবাসে আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ২,৬৯৭টি কেন্দ্রে মোট ১২,৭০,৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে ছাত্র ৬,২১,৯৬৯ জন এবং ছাত্রী ৬,৪৮,৬১৪ জন। তবে উদ্বেগজনক তথ্য হল, চলতি শিক্ষাবর্ষে নিবন্ধন করেও প্রায় ৫,৪৪,০০০ নিয়মিত শিক্ষার্থী পরীক্ষার ফর্ম পূরণ করেননি, যার বড় অংশই কারিগরি ও মাদ্রাসা বোর্ডের। ১ জুলাই বুধবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন জানান, পরীক্ষা সুষ্ঠু ও সম্পূর্ণ নকলমুক্ত করতে এবার প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করা হচ্ছে। প্রথমবারের মতো দেশের সব কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে, যা মন্ত্রণালয়ের সেন্ট্রাল মনিটরিং সেল থেকে সরাসরি তদারকি করা হবে। এছাড়া কেন্দ্রে দায়িত্বরত পুলিশ সদস্যদের কাছে থাকবে বডি ওন ক্যামেরা। কোনো কেন্দ্রে নকল ধরা পড়লে পরীক্ষার্থীর পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের আসনে বসতে হবে। প্রথমে বহু নির্বাচনী বা এমসিকিউ এবং পরে সৃজনশীল পরীক্ষা বিরতিহীনভাবে অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীরা কেন্দ্রে শুধু সাধারণ নন প্রোগ্রামেবল সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। কেন্দ্র সচিব ছাড়া অন্য কারো মোবাইল ফোন ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি পরীক্ষা চলাকালীন কেন্দ্রের ২০০ গজের মধ্যে সাধারণ জনগণের প্রবেশ নিষিদ্ধ করেছে ডিএমপি। আগামী ৮ আগস্ট পর্যন্ত মোট ৭৭টি বিষয়ে ২১ কার্যদিবসে এই লিখিত পরীক্ষা সম্পন্ন হবে। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।